এই মুহূর্তের আবহাওয়ার যা গুরুত্বপূর্ণ খবর রয়েছে তাতে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। সঙ্গে ঝাড়খণ্ডের দিকে কোথাও কোথাও বেশ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজকে রাতের দিকে, এমনটা সম্ভাবনা। জামশেদপুর, ধানবাদ, রাঁচি, দেওঘর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে তেমন কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। হালকা বৃষ্টির দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আজকে সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ ছিল এবং রোদের দেখা বেশ বহু জায়গাতেই মিলেছে। বৃষ্টির সম্ভাবনা কম ছিল, তবে রাতের দিকে বৃষ্টি আসতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আজকে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছেন কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এখানে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর ভারতবর্ষের আসামের দিকে, উত্তর পশ্চিম আসামের দিকে রাতের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রাতের দিকে রয়েছে। আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে, প্রথমেই মেঘমালা মোড় থেকে দেখার চেষ্টা করব। প্রচণ্ড মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আজকে যেমন সকাল থেকে রোদ ঝলমলে আকাশ দেখতে পাওয়া গেছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামীকাল সেরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাবে না, এমনটাই সিস্টেম দেখাচ্ছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জায়গার দিকে প্রচণ্ড মেঘলা আকাশ। ঝাড়খণ্ডে মেঘলা আকাশ। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে মেঘলা আকাশ। তবে উত্তর দিনাজপুর এছাড়া রয়েছে অন্যান্য জায়গা ওপরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে অতটা মেঘলা আকাশ নেই। রোদের দেখা মিলতে পারে আগামীকাল সকালের দিকে। আগামীকাল বৃষ্টির পূর্বাভাস কোথায় কেমন রয়েছে, আগামীকাল থেকে বৃষ্টিপাত একটু বাড়তে পারে। বিশেষ করে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এদিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলাগুলোতে একটু করে বৃষ্টিপাত 25 তারিখ থেকে বাড়বে আগামীকাল থেকে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তবে সেটা রাতের দিকে সম্ভাবনা বেশি। কোন কোন জেলায় হতে পারে দেখার চেষ্টা করব আমরা। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে মাঝারি বৃষ্টি, দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এমনটাই রয়েছে আগামীকালের পূর্বাভাস, অর্থাৎ 25 তারিখ রাতের দিকে এরকম একটা সম্ভাবনা রয়েছে। 26 এবং 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি বাড়বে এটাও জানাচ্ছেন তারা। 27 তারিখ থেকে বৃষ্টির পূর্বাভাস বেশি করে রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। তবে 27 তারিখের পর 28 তারিখ বৃষ্টিপাত আরও বাড়তে পারে। 29 তারিখে বৃষ্টিপাত আরও বাড়তে পারে উপকূলবর্তী জেলাগুলো এবং বিশেষ করে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলোতে 28 তারিখে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। 29 এবং 30 তারিখেও এইভাবে বৃষ্টি চলবে। জুলাই মাসের 1 তারিখ থেকে বৃষ্টিপাত আরও বাড়তে পারে নিম্নচাপের জন্য। জুলাই মাসের 2 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এছাড়াও রয়েছে বাঁকুড়া, হুগলি এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তর এটাই জানাচ্ছেন, তারা বলছেন যে জুলাই মাসের 1, 2, 3 এবং জুন মাসের 28, 29, 30 এই দিনগুলোতে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বেশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এছাড়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে। বাংলাদেশের দিকে যা পূর্বাভাস রয়েছে জুলাই মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে ব্যাপক বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা অর্থাৎ খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, কলাপাড়া, বরিশাল এই সমস্ত জায়গাগুলোতে ভারী ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে মৌসুমি বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং নিম্নচাপ এর সক্রিয়তা বাড়বে, যার ফলে বৃষ্টিপাত অবশ্যই বাড়বে দক্ষিণ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের জেলাগুলোতে। তো বন্ধুরা বুঝতেই পারলেন আবহাওয়ার পরিস্থিতি কোথায় কেমন রয়েছে, খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আপাতত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এদিকে বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভারী হতে পারে। তবে বৃষ্টিপাত বাড়তে পারে 28 তারিখে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। তবে বন্যা পরিস্থিতির মতন পরিস্থিতি হবে কি না সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ঝাড়খণ্ডে আজকে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, গতকাল হয়েছে। তাই 23 এবং 24 তারিখে বৃষ্টিপাতের পূর্বাভাস সবথেকে বেশি ঝাড়খণ্ডে রয়েছে।
আর ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়লেই কিন্তু ডিভিসি জল ছাড়তে পারে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে ইতিমধ্যে কিছুটা জলস্তর বৃদ্ধি পেতে চলেছে এবং আজকে বৃষ্টির জন্য কতটা বাড়বে পরবর্তী আপডেটে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।